আমার প্রিয় মা বোন, আমি কোরআন এবং হাদিসের আলোকে 11টি বিশেষ নসিহা পেশ করতে চাই, যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হবেন। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন। এরকম 11টি পরামর্শ বা নসিহা আপনাদের প্রতি আমার। নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না। আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না, শুধু নামে মুসলমান। গতানুগতিক কিছু কাজ করি, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, বাস মনে করেছি আমি মুসলমান হয়েছি। আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। আপনার ঈমান কিভাবে আনতে হবে, কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে, কি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। ঈমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে। আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না, আখিরাত সম্পর্কে জানি না, নবী রাসূল সম্পর্কে জানি না। এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এর বিধিবিধানগুলো, কখন কোনটা পড়তে হয়, ওয়াক্ত কখন থাকে কখন যায়, অনেক মহিলা আছেন জানেন না, অনেক নারীরা আছেন, অনেক পুরুষরা আছেন জানেন না। এগুলো জানতে হবে। ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আর জানার জন্য কোরআনে কারীম বুঝে পড়বেন, হাদিস বুঝে পড়বেন, মাসলা মাসাইলের বই পুস্তক বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে, এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে শামিল হবেন, জ্ঞান অর্জন করবেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন। ইসলামের সবকিছুর আগে হলো জ্ঞান অর্জন করা। সবকিছুর আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্নাবাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন। করছি করে এই রান্নাবাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল টোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসর ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহর নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়। সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্নাবাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায় দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন। এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। কাজকে বলবেন না যে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না। সতর কি? মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এই ওড়নাগুলো পড়লে এই মুখমণ্ডল ছাড়া 2 হাত এক সহকারে ঢাকা থাকে, এভাবে ঢেকে রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার গলা দেখা যায়, আপনার কাঁধের কিছু অংশ দেখা যায়, চুল দেখা যায়, আপনার হাতের কনুই দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে। পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো, তাহলে নামাজ হবে না। অনেক বোনরা এটা জানেন না, তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত। নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত, কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, শেকায়েত, মানুষের পিছনে সমালোচনা করা, এগুলো করলে গীবত নষ্ট হয়ে যায়, মুখ খারাপ করা, গীবত, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, এগুলো করা যাবে না, এগুলোতে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন, একটু সন্তান গর্ভে আসছে কিন্তু সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মাগার পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়। একজন মালিক হয়, একজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয়, একজন তার কর্মী হয়।
এতটুকু চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে, তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল ভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নাই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানীরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল, এখন তার ধারে কাছেও নেই। এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়ে আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন, পাত্তা দিবেন না, অবজ্ঞা করবেন, তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন, যা খুশি তা করবেন, এটা উচিত না। আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি, সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয়, আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে, তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন, একটু কষ্ট করে সবর করেন, শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, দুনিয়াতে বড় করবেন, আখিরাতে বড় করবেন। অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয়। একটু সবর করেন, সন্তান সন্ততি বড় হবে, তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না, পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে। এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা। অতএব মেয়েদের, মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন, তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, এমন যুবক, এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে। হাজারে 2-4 জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই, কোনো হারামের কাছে সে যায় নাই, তার চরিত্রকে সে হেফাজত করেছে, কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে। ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে, বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মিটায় না। এটা এদেশের মাটির, এদেশের কালচার, এদেশের মানুষের কালচার, এদেশের সকল ধরনের মানুষের কালচার, কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে। এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় খাতে ব্যবহার করবে না, এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে এটা 2টার দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসে? আল ফামু আল ফরজ, এই 2টি অঙ্গ, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য মা বোনরা, অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ,
যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন। আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন, কথা বলছেন, এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায়, অনেক সংসার ভেঙে যায়, অনেক পরকীয়া হয়, অনেক সংসার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, চ্যাটিংই করতে যেও না, কারণ করতে গেলে তুমি ডুবে যাবা, পরে ফিরে আসতে পারবা না। ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ। এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন। আপনি বেশি লাভবান হবেন, আপনি মনকে মন আম খেতে পারবেন, আপনার বংশধররা খেতে পারবে। নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা, পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, কোরআন হাদিস শিখান, তাদেরকে যদি পর্দা শিখান, তাদেরকে যদি চরিত্রের হেফাজত শিখান, তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান, তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন, সওয়াবের গাছ লাগাই গেলেন। দুনিয়া থেকে চলে যাবেন, নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সওয়াব আপনি পেতে থাকবেন। ছেলেটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, মেয়েটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, নিজে ভালো করে শিখবেন। তাহলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এই ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সওয়াব পেতে থাকবেন, কারণ আপনি শিখাই দিয়ে গেছেন, আপনি শুরুটা করে দিয়ে গেছেন। এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা, সন্তান দুধে ভাতে আছে কিনা, ভালো জামা কাপড় পরছে কিনা, এর চাইতে ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা, সন্তান আমার আল্লাহকে চিনে কিনা, সন্তান আমার কোরআন হাদিসের শিক্ষা পেয়েছে কিনা। সন্তান একদিন স্কুলে যায় না, তার জন্য আমার মাথা খারাপ হলে, সন্তান একদিন নামাজ পড়ে না 1 ওয়াক্ত, তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে। তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন, দায়িত্বশীল বাবা হতে পারবেন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, ডাকাত হয়ে জন্মায় না, তবে তার মা বাপ তাকে নষ্ট করে। কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে, ভালো পরিবেশ দেয় না, খারাপ ছেলেফেলের সাথে মিশে, তখন সে নষ্ট হয়। এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি দেখছে, সন্তানকে সময় দেন, মোবাইল টিপাটিপি বন্ধ করেন, তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে কথা শোনান, কোরআন হাদিস পাঠ করে শোনান, তাদেরকে ভালো পরিবেশ দেন, ভালো ফ্যামিলির, দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন, সওয়াব পাবেন। নাম্বার 7, মা বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এতটুকুর উপর শুকর আদায় করবেন। আপনার স্বামী মানুষটা হয়তো তার মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো।